শুনতে অদ্ভুত হলেও সত্য, পুরুষের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতে পারে। সামাজিক মাধ্যমে তোলপাড় করা এই ইস্যুতে বিশেষজ্ঞরা প্রজনন স্বাস্থ্য রক্ষার কিছু নিয়ম কড়াভাবে মানতে বলছেন। কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে এক অদ্ভুত ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে, আর তা হলো পুরুষের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসা। প্রথমত, পুরুষেরা প্রেগন্যান্সি টেস্ট করাবেনি বা কেন? সামাজিক মাধ্যমে যখন আলোচনা হচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ তা করেছে। শুনতে হাস্যকর মনে হলেও যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে, তবে তা পুরুষের জন্য এক বিপদ সংকেত হতে পারে, আর এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রাথমিকভাবে এর সম্ভাব্য কারণ আর করণীয় সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যেতে পারে। এই ইস্যুতে বিশেষজ্ঞরা যেসব সতর্কবার্তা অবলম্বন করতে বলছেন আর জীবনযাপনের যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এমন জটিলতা থেকে নিজেকে বাঁচাতে বলছেন, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া প্রেগন্যান্সি টেস্টের একটাই লক্ষ্য, তা হলো মূত্রে HCG হরমোন আছে কিনা তা খুঁজে বের করা। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুর নিষেক ও ইমপ্লান্টেশনের পর এই হরমোন দ্রুত বাড়ে, কারণ তখন গর্ভের কোষ HCG তৈরি করে। তাই HCG কে গর্ভধারণের অন্যতম সঠিক সূচক বলা হয়। কিন্তু সত্যি বলতে কোনোভাবেই পুরুষদের গর্ভধারণ সম্ভব নয়। ফলে একজন পুরুষ যখন একই পরীক্ষা করেন, প্রায় নিশ্চিতভাবেই নেগেটিভ ফলই আসবে। ডাক্তাররা বলছেন, খুবই বিরল ক্ষেত্রে একজন পুরুষের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতে পারে, যা শুনতে অদ্ভুত লাগলেও এর বৈজ্ঞানিক ভিত্তি আছে। তবে এটি কখনোই গর্ভধারণের কারণে নয়, বরং কিছু শারীরিক অবস্থায় HCG তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে সাধারণ কারণ হতে পারে টেস্টিকুলার টিউমার, যেখানে অস্বাভাবিক কোষ বৃদ্ধি থেকে HCG তৈরি হতে পারে। আবার লিভার, পেট বা ফুসফুসের কিছু বিরল টিউমার থেকেও এই হরমোন উৎপন্ন হতে পারে। তাই একজন পুরুষের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসা কখনোই উপেক্ষা করা উচিত নয়। এটি হতে পারে বড় কোনো সমস্যার সতর্কবার্তা। এমন ফলাফল দেখা গেলে তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, যাতে টেস্টিকুলার টিউমার বা অন্য কোনো বিরল সমস্যা আছে কিনা তা বোঝা যায়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।